এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। চাকরিও নাই, আওয়ামী লীগের সার্টিফিকেট ছাড়া আবার টাকাও লাগবে, টাকা ছাড়া হবে না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান যারা অস্বীকার করে তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে, কারণ তিনি স্বাধীনতার ঘোষক, যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে 9 মাস দেশ স্বাধীন করেছেন। যে গণতন্ত্রকে আপনারা বন্ধ করে দিয়েছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালটা কি ছিল? বাকশাল ছিল আর কোন রাজনৈতিক দল থাকবে না, সব বন্ধ, নিষিদ্ধ, শুধুমাত্র একটা দল থাকবে আর সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে। যারা রাজনীতি করতে চায় তারা এই দলের সঙ্গে আসতে হবে, তারা আসতে হবে। রাজনৈতিক দল নয়, সকল কর্মচারী কর্মকর্তাদেরকেও তখন বাকশালে বাধ্যতামূলক ভাবে যোগ দিত। জেলায় জেলায় গভর্নর নিয়োগ করেছিলেন যাতে করে আপনার তাদের রাজত্ব চালাতে পারে। আল্লাহর কি হুকুম দেখেন, মানুষ ভাবে এক, আল্লাহ করে আরেক। বেশি দিন যায়নি, অল্প দিনের মধ্যেই তারা কিন্তু আল্লাহই বিচার করেছে। এবং এখন সেটা সম্পর্কেও কি মিথ্যাচার করে, সে মিথ্যাচার করে শহীদ জিয়া নাকি সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। আমরা 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি। আমরা কখনোই সমর্থন করি না, আমরা হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে, সেই প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে উনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন, যে একটা দল নয়, সব দল, যা দল করতে। এই আওয়ামী লীগ তখন আপনার আবার নতুন করে দরখাস্ত করে অনুমতি নিয়ে কিন্তু সেটা আবার আওয়ামী লীগ দল তৈরি হয়েছে। প্রাইমারি স্কুলের যে বই ভয়াবহ, তারা এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করে চলেছে। শুধুমাত্র একজনের নাম ছাড়া আর করে কারো নাম নাই। এমনকি তাদের নেতা তাজউদ্দিন আহমদ, তারও নাম নাই। এমএজে ওসমানী সাহেব, তারও নাম নাই, কেউ নাই। এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই বলে বলে আপনারা তারা আজকে দীর্ঘকাল ধরে বাংলাদেশকে তারা শোষণ করছে, লুট করছে, বাংলাদেশের সমস্ত মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। জিয়া রহমান উল্টোটা করেছিলেন, তিনি একজন মিলিটারি শাসক হয়েও তিনি কিন্তু সেদিন গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আজকে নির্বাচন কমিশন বলছে, কালকে বলেছে যে এইভাবে বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছে, তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না। 63টা রাজনৈতিক দল নির্বাচনে যায় না। তাহলে নির্বাচন হচ্ছে কোথায়? জিয়া রহমান সাহেব গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে। বেগম জিয়ার গণতন্ত্র নিয়ে এসে প্রতিষ্ঠার রূপ দিতে চেয়েছেন, আওয়ামী লীগ সেটা ধ্বংস করেছে। আর আজকে গত 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করে নিয়ে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলে। বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে কেন? কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে যে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। চাকরিও নাই, আওয়ামী লীগের সার্টিফিকেট ছাড়া আবার টাকাও লাগবে, টাকা ছাড়া হবে না। আজকে দেখেন পত্রপত্রিকা কয়েকদিন ধরে খুললেই দেখবেন যে শুধুমাত্র বলা হচ্ছে কি যে বেনজির, নজিরবিহীন, মানুষের নজিরবিহীন দুর্নীতি, তাই না? একই সঙ্গে সাবেক সেনাপ্রধান, তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে সাবেক সেনাপ্রধান। আরেকজন এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। এই তো হচ্ছে চেহারা। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? কোথায় থাকে? কার সম্মান কোথায় থাকে?